নমস্কার বন্ধুরা, পাঁচমেশালি পাঁচফোড়নে সবাইকে স্বাগত জানাই। বন্ধুরা, এখন শীতের সময় বাজারে খুব পালং শাক পাওয়া যাচ্ছে, তাই আমি আজকে পালং শাকের সহজ একটি রেসিপি দেখাবো। তো চলুন শুরু করা যাক। তার জন্য প্রথমেই যেটা দরকার সেটা হলো পালং শাক। সেটাকে আমি এভাবে পরিষ্কার করে নিয়েছি, দেখুন, দিয়ে এভাবে ছোট ছোট করে কেটে নেব। আমি যেহেতু বলেছি ডাল পালং বানাবো, তার জন্য আমি এখানে যে ডালটা ব্যবহার করব সেটা হলো মসুরের ডাল। আমি আগের থেকে, দেখুন বন্ধুরা, আমি আগের থেকে মসুর ডালটাকে কুকারে সেদ্ধ করতে দিয়েছিলাম। জাস্ট একটা সিটি মারলেই হয়ে যাবে। তারপর সেদ্ধ হয়ে গেলে আমি এখানে হাফ চামচ মতো হলুদের গুঁড়ো দিয়ে এটাকে ভালোভাবে ঘেঁটে নেব। দেখুন, যেহেতু বলেছি আমি এটা চটজলদি বানানো যাবে, তার জন্যই আমি এটা কুকারে সেদ্ধ করেছি। আপনারা চাইলে কড়াইতেও সেদ্ধ করতে পারেন। তারপর আমি কড়াই বসিয়ে তাতে আমি 1 চামচ মতো সরষের তেল ব্যবহার করে, সরষের তেলটা দেওয়ার পর আমি এখানে 2টো শুকনো লঙ্কা দিয়ে, তারপর 1 চামচ পাঁচফোড়ন দিয়েছি, আর অল্প একটু তেজপাতা আর অল্প একটু রাঁধুনি দিয়ে সেটা একটু ভাজা ভাজা হয়ে গেলে তারপর আমি একটা কাঁচা লঙ্কা, একটু টমেটো আর একটা পেঁয়াজ বড় সাইজের দিয়ে এভাবে ছোট ছোট করে কুচিয়ে নিয়েছিলাম, সেটা দিয়ে এভাবে হালকা ভেজে নেব। আর এই সময় গ্যাসের ফ্লেমটাকে হাইতে রাখবেন, দিলেই ভালো। তারপর যে আমি আগের থেকে যে আমি পালং শাকটাকে কেটে ধুয়ে রেখেছিলাম সেটা আমি কড়াইতে দিয়ে দেব। যেহেতু এটা নরম পালং শাক, তাই আমি আর একসঙ্গে ডালের সঙ্গে সেদ্ধ করিনি। আপনারা যদি একটু পালং শাকের একটু বয়স হয়ে যায়, তাহলে সেটা আপনারা কুকারে বা কড়াইতে ডালটা যখন সেদ্ধ করবেন সেই সময় পালং শাকটা দিয়ে সেদ্ধ করে নিতে পারেন। যেহেতু বলেছি এটা নরম পালং, তাই আমি কড়াইতেই সেদ্ধ হয়ে গেছে। দেখুন, এটা জাস্ট 1 থেকে 2 মিনিটের মধ্যেই এরকম পালং শাকটা যখন একটু নরম হয়ে যাবে, আর কথা বলতে বলতে আমি একবার ঢাকা লাগিয়েছিলাম, ঢাকাটা খুলে দেখুন জলটা শুকিয়ে গেছে। আর আমি কুকারে এবার ডালটাতে জল মিশিয়ে, যেরকম আপনারা ডালটা নেবেন বা যেরকম ঘন আপনারা ঘনত্বটা রাখবেন সেই অনুযায়ী জলটা দেবেন। আমি এখানে প্রায় 200 মতো ডাল নিয়েছিলাম, সেটা দিয়ে এবার তাতে আমি পরিমাণ মতো জল দিয়ে আমি এবার কড়াইতে দিয়ে দিলাম। আর কড়াইতে যখন দেবেন কড়াইটা যেন গরম থাকে, তাহলেই আপনারা দেখবেন ডালটা, যে ডালের যে ছুঁক সেটা খুব ভালো হবে আর খেতেও ভালো লাগবে, টেস্ট। তারপর আমি কথা বলতে বলতে এখানে পরিমাণ মতো লবণ আর অল্প একটু চিনি দিয়ে এটা জাস্ট একবার ফুট উঠলেই আমি এটাকে নামিয়ে নিচ্ছি। দেখুন, এইভাবে শীতের সকালে যদি গরম ভাতের সঙ্গে এভাবে ডাল পালং খান, খুবই ভালো লাগবে। আর ওপর থেকে ভাজা জিরে দিয়ে আমি নামিয়ে নিলাম।